আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইব্রাহিম আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। তো আশা করি প্রিয় বড় ভাই বন্ধুরা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমাদের সামনে 4+4 দুইটা সার্কিট এবং একটি সনিক ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন। তো এটা আমাদের নতুন একটা প্রজেক্টের কাজ। তো আজকের ভিডিওতে কিন্তু মোটামুটি আমি এই প্রজেক্টের বিষয়ে, প্রজেক্টটা কি হবে, আর আগেই বলে রাখি আকর্ষণীয় যে বিষয়টা, এটা কিন্তু ডবল 2.1 একটি এমপ্লিফায়ার হবে। ডান সাইডে একটা এমপ্লিফায়ার বলতে পারেন এবং বাম সাইডে একটা এমপ্লিফায়ার বলতে পারেন। ডান সাইডে 2.1, বাম সাইডে 2.1। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে আপনারা কিন্তু এই এমপ্লিফায়ারটির ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। তো এটা আমাদের কাছে অর্ডার করেন চাঁদপুর থেকে ইন্দ্রজিৎ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বিস্তারিত চলে যাই এটা কিভাবে কি করব। তো দেখতে পাচ্ছেন সামনে একটা ক্যাবিনেট। তো এই ক্যাবিনেটটা আমি কিন্তু এই জায়গায় একটা প্রপার ক্যালকুলেশন করেছি, যদিও সব কম্পোনেন্ট গুলো এখন বর্তমানে আমার হাতে নাই, তবে অন দা ওয়ে খুব শীঘ্রই আমার হাতে চলে আসবে। তো যতটুকু করা যায় প্রসেসের দিকে আমি আগাচ্ছি এমপ্লিফায়ারটি নিয়ে। তো বডিটা আমরা অর্ডার করে নিয়ে আসছি, অর্ডার করে তৈরি করেছি। বেশ সময় লেগেছে, প্রায় 20-25 দিনের মতো। আসলে তাদের হাতে অনেক কাজের চাপ থাকে। তো বডিটা কিন্তু অনেক মজবুত, আসলে হাত দিয়ে ধরলে বোঝা যায় মানে এতটা মজবুত, কারণ দুইটা 2.1 এমপ্লিফায়ার একটা ক্যাবিনেটের উপরে হবে। ক্যাবিনেটটা অবশ্যই মজবুত প্রয়োজন। তো দুইটা 2.1 আমি বারবার বলছিলাম। তো কিভাবে বিস্তারিত একটু আলাপ করব। তো ক্যাবিনেটের বিষয়টা গেল। তো ক্যাবিনেটটা কিন্তু আমরা সামনে মডিফাই করব আমাদের মতো করে। হ্যাঁ, সামনে মডিফাই করব। সামনে কি হবে সেটা আমি বিস্তারিত একটার পর একটা আপনাদেরকে বলছি। আর এইদিকে যে দেখতে পাচ্ছেন বেশ লম্বা একটা হিটসিং এবং 4+4 যে আমাদের স্টোরিও সার্কিটটা, এটা দেখতে পাচ্ছেন। মূলত এই এমপ্লিফায়ারটি দিয়ে পাইনিয়ারের যে 200+200 ওয়াট আরএমএস এর সাবওফারটি আছে, তো ওইটার দুইটা কয়েল থাকে। তো এই সার্কিটটির মাধ্যমে কিন্তু আমরা মোটামুটি 200+200 ওয়াট 4 ওহমসে পেয়ে যাই, যার কারণে এই সার্কিটটির মাধ্যমে আমরা পাইনিয়ারের একটা সাবওফার চালাবো। এই স্টোরিও বোর্ডটাকে আসলে দুইটা স্টোরিওর দুইটা চ্যানেলকে আসলে একটা চ্যানেল লো পাস ফিল্টারে আমরা লাগিয়ে একটি সাবওফার স্পিকার চালাবো। তো সেম এই পাশেও তাই। তো এর জন্য কিন্তু আমরা বেশ বড় একটি সনিক ট্রান্সফরমার নিয়েছি। এটা এইদিকে আমরা ভোল্টেজ দিব। এটা 7.5 কেজির একটা, মোটামুটি আমার দেখা এটা অনেক বড় একটি ট্রান্সফরমার। এর থেকে বড় হইতে পারে হয়তো আপনারা দেখেছেন। যদি দেখে থাকেন, এটা 7.5 কেজি, বেশ বড়। যদি এর থেকে ওজন বা এর থেকে বড় ট্রান্সফরমার আপনারা দেখে থাকেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো হয়ে গেল দুই পাশে দুইটা সাবের জন্য, আর এইদিকে হচ্ছে দুইটা স্টোরিওর জন্য। তো দুইটা স্টোরিওর জন্য আমরা 2+2 সার্কিট ব্যবহার করব। এটা আমরা ম্যানেজ করছি, দেখছি কিভাবে কি করা যায় কতটুকু। তো এই ধরনের 2+2 ট্রানজিস্টর গুলো যদি আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই কিন্তু আপনাদের মতামত গুলো আমাদের কাছে জানাবেন। 2+2 স্টোরিও সার্কিট স্যাটেলাইটের জন্য এই জায়গায় ব্যবহার করা হবে। সাবের সাথে এই পাশে দুইটা স্টোরিও সাইড থাকবে, এই পাশে দুইটা স্টোরিও সাইড থাকবে। আর এটাকে মনে করা হবে মানে দুইটা চ্যানেলকে আমি পিছনে বলে দিয়েছি। আর এইদিকে দেখতে পাচ্ছেন কিন্তু মানে দুইটা সার্কিটের জন্য এইদিকে একটা কুলিং ফ্যান, ওইদিকে একটা কুলিং ফ্যান হবে। এর জন্য কিন্তু আমরা অটো ফ্যান কন্ট্রোল সার্কিট ইতিমধ্যে রেখে দিয়েছি, মানে দুই সাইডের জন্য। এই দিক থেকে হাওয়াটা পাস করে ওই দিক দিয়ে বের হয়ে যাবে। যদিও আমাদের সার্কিট এত গরম হয় না, আর আমাদের সার্কিটের ব্যাপারে আপনাদেরকে বলার কিছু নাই। যেমন সাউন্ড কোয়ালিটি তেমন তার লং লাস্টিং এবং অসাধারণ সাউন্ড কোয়ালিটি আপনারা জানেন। আর আমাদের এই সব সার্কিটগুলো আপনারা কে কে ব্যবহার করছেন, এই যে যেমন 4+4 এবং এটার পারফরমেন্স আপনারা কেমন পেয়েছেন, আপনারা কিন্তু বিস্তারিত অবশ্যই ভিডিওতে বলে যাবেন। আসলে আপনাদের কমেন্টগুলো পেয়ে আমরা কিন্তু উৎসাহিত হই নতুন নতুন কাজ করার জন্য। তো এইদিকে একটা স্পিকার প্রোটেকশন হবে এই চ্যানেলের জন্য, এইদিকে আরেকটা স্পিকার প্রোটেকশন হবে এই চ্যানেলের জন্য। তো বিস্তারিত আমি যখন এমপ্লিফায়ার তৈরি করব, অবশ্যই আপনারা যদি আমার এই মানে আমাদের পেজটার পাশে থাকেন আর সব সময় যদি আমাদের ভিডিওগুলো খেয়াল করেন, ইনশাল্লাহ কমপ্লিট করে কিন্তু এইটার ভিডিও আমি নিয়ে আসবো যে কিভাবে কি কোন জায়গায় কি কি আমি মেজারমেন্ট করলাম। আসলে এই দিকটা বেশ ফাঁকা দেখতে পাচ্ছেন। তো দুইটা সাইডের কথা আমি বলে দিলাম স্পিকার প্রোটেকশন সহ। আর এইদিকে আমাদের একটি সফট স্টার্ট হবে যেটা নতুন আসছে। তো ইতিমধ্যে কিন্তু আমাদের 2.1 ভলিউম সার্কিটের দামটি বলে দেওয়া হয়েছে। তো আমাদের যেই 2.1 বেস্টনটা এসেছে ওইটার কিন্তু অলরেডি কালকে রাতে প্লাবন ভাই লাইভে দাম বলে দিয়েছে। তারপরেও আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই। তো ডাস্ট প্রুফ যেই
ভলিউম গুলো ব্যবহার করা হয়েছে, ওই ভলিউম সার্কিটটার দাম নির্ধারণ করা হয়েছে 2.1। আবারও বলছি 2.1, ওইটার দাম নির্ধারণ করা হয়েছে 999 টাকা। আর অবশ্যই কিন্তু কুরিয়ার চার্জ সহ এক পিস সার্কিট যারা নেবেন তারা কিন্তু পে করে দিতে হবে। পরবর্তী পরিকল্পনা আছে বিভিন্ন ক্যাবিনেটের ডিজাইন এবং সামনের মডেলগুলো করার, ইনশাল্লাহ এগুলো আপনারা আমাদের সাথে থাকলে আস্তে আস্তে দেখতে পারবেন। তো এইদিকে বলছিলাম যে ডান পাশে একটা 2.1, বাম পাশে একটা 2.1, তো দুইটা 2.1 এর জন্য দুইটা ভলিউম সার্কিট সামনে হবে, সামনে মডিফাই করব আমরা আলাদা অ্যাক্রিলিক শীট দিয়ে আসলে সামনে মডিফাই করব। তো বিস্তারিত আমি ভিতরটা বা সামনের সবকিছু বিস্তারিত আপনাদেরকে যতটুকু সম্ভব হয়েছে অবশ্যই বলে দিয়েছি। আর এটা তো কেবল কাজটা শুরু করা হয়েছে, ইনশাল্লাহ এটার পরবর্তী কি অবস্থা কি করলাম অবশ্যই আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসব। তো পিছনের দিকটা আমি আপনাদেরকে একটু দেখাই, পিছনের দিকটা আমরা কিভাবে করলাম। তো এই হচ্ছে পিছনের দিকটা। তো পিছনের দিকটা আমি তো অলরেডি দেখাচ্ছি। তো আসলে সবাই চায়, মানে আমি যেই কাজগুলা করি তো আসলে কাজগুলো একটু ব্যতিক্রম, মানে আমার যে বডিগুলো আপনারা দেখছেন বা এর আগেও যে আমি এমপ্লিফায়ারের যেই ক্যাবিনেটগুলো তৈরি করছি একটু লম্বা শেপের হয়, কারণ সার্কিটগুলো আসলে এইভাবে মেজারমেন্ট করলে কেমন লাগে বা ভালো লাগে কিনা এটা আমার একটা রুচি বা আপনাদের রুচি অন্যরকম হতে পারে। তবে কোনো সমস্যা নাই, আপনারা যেভাবে বলবেন। আমরা 3 জন অ্যাডমিন আছি, রিফাত ভাই আছে রাজশাহী থেকে, প্লাবন ভাই খুলনা থেকে, আমি ঢাকা থেকে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সব সময় আপনাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয়। তো ক্যাবিনেটগুলো আমরা ইতিমধ্যে কিছু কিছু ক্যাবিনেট তৈরি করছি, আসলে ওইভাবে না, যারা সময় দেন। আসলে ইন্দ্রজিৎ ভাইয়ের কথা কি বলবো, ইন্দ্রজিৎ ভাইয়ের প্রশংসা না করে পারা যায় না। উনি আসলে কাজটা আমাকে অনেক সময় দিয়েছেন যে ভাই আপনি আস্তে ধীরে কাজগুলো করবেন, ঠান্ডা মাথায় কাজ করলে কাজগুলো সুন্দর হয়। ভাইকে আসলে এই সময় দিয়ে হেল্প করার কারণে ভাইকে মনের গভীরস্থল থেকে ভাইয়ের জন্য দোয়া রইল, ফিয়ারমানিল্লাহ। তো পিছনে যেই কাজটা করছিলাম, পিছনের বিষয়টা যেমন এই দিকের থেকে আমার 4টা আউটপুট আসবে, নেগেটিভ পজিটিভ। তো এই দিকে আমার 4টা সাবওফারে চলে যাবে। সাবওফারের যেই 2টা পয়েন্ট থাকে, ঠিক আছে, 4 ohms-এ 200 ওয়াট, তো ওই জায়গায় কিন্তু প্লাস মাইনাস এরকম 2টা আলাদা আলাদা একটা স্পিকারে চলে যাবে ইনপুট থেকে। আসলে এটা আমরা সিস্টেম করে করব, ইনপুট থেকে আসলে লো পাস ফিল্টারের মাধ্যমে সাবওফারটি প্লে হবে। সাবওফারের যেই ফ্রিকোয়েন্সি বা কিলো হার্জ যেটা শুধু বেস থাকে ওইটা পাবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন যেই মানে আরো 4টা লাগানো আছে আমাদের স্টুডিও যেই সাইডটা হবে, স্টুডিও সাইডের জন্য কিন্তু এই পাশে 2টা চ্যানেল করা হয়েছে, মনিটর বা স্যাটেলাইট যেইভাবে আপনারা বুঝেন। তো এইদিকে কিন্তু আমরা ইনপুট মানে আরসি জ্যাক লাগিয়ে নিয়েছি, এলইডি টেলিভিশন বা মোবাইল বা অন্যান্য বিভিন্ন জিনিস দিয়ে যাতে ভাই চালাতে পারেন। আর এসি কোডের জন্য আমরা আলাদা প্লাগ সিস্টেম করেছি, 3 পিন প্লাগ, এটাই মানে সকেট ব্যবহার করতে পারবে, ফিউজ সিস্টেম আছে একটা। তো এই দিকেও কিন্তু একই। আর কুলিং ফ্যানের জন্য এক্সট্রা কিছু যোগ হলে আমি ইনশাল্লাহ এমপ্লিফায়ারটি কমপ্লিট যখন হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা নিয়ে আসবো। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে আপনারা সব সময় আছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি সম্ভব হয় ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, ভালো লাগা খারাপ লাগা সবই আপনারা আপনাদের মতামত দিয়ে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।